কঠিন বিপদে যে দুটি দোয়া পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক, আমরা যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, মানে যে জায়গায় থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করছেন। আর আমাদের জীবনে মুসিবত আসবে, পরীক্ষা আসবে, যেকোনো প্রবলেম আসবে, সেই প্রবলেম থেকে আবার সেভ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, প্রিয় মুসলমান ভাই বোনেরা, হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম একজন নবী ছিলেন। তিনি অত্যন্ত একজন ফ্যামিলিয়ার এবং খুবই নবীদের মধ্যে আ খুবই মর্যাদাবান নবী ছিলেন। সেই ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন হযরতে ইউনুসকে, তখন ইউনুস আলাইহিস সালাম তার নৌকা থেকে নদীতে পড়ে যায় এবং মাছ তাকে গিলে ফেলে। প্রিয় মুসলমান ভাইরা, এখানে শিক্ষার বিষয় হলো মাছের ভিতরেও আল্লাহ ইউনুসকে বাঁচিয়েছিলেন এবং যে দোয়াটি পড়ার কারণে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বাঁচিয়ে আবারও পৃথিবীতে বাঁচতে দিয়েছিলেন, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা অনেকেই এটাকে মুসিবত কা দোয়া হায় বলে থাকি। সম্মানিত দর্শক, আসলে এটা এসমে আজম আমরা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেও ইউনুস আলাইহিস সালামকে দেখিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, যারা বিপদে পড়বে ইউনুসের মতো যদি তোমরা এই দোয়াটাও পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং হেফাজত করতে পারে। বিশ্বনবী বলেন, দোয়াটি পিঠ থেকে গেলে, এই দোয়া মানে যেকোনো অবস্থায় পিঠ থেকে গেলে, কষ্টে থাকলে, বিপদে থাকলে আমি এই দোয়াটি পড়তে পারি। সম্মানিত প্রিয় দর্শক, আসলে এই দোয়াটির ভিতরে কি এমন রয়েছে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনুসকে বাঁচিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দোয়াটির ভিতরে প্রথমে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলা হয়েছে, একাত্মবাদের কথা বলা হয়েছে, তাওহীদের কথা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লা আনতা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর কাছে চাই, একমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন এবং দিতে পারেন। তিনি সুখী করতে পারেন, তিনি দুঃখী করতে পারেন, তিনি অভাবী বানাতে পারেন, তিনি রিচ বানাতে পারেন, পুর বানাতে পারেন। অর্থাৎ তিনি হচ্ছেন ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, অল পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কাদের, তো তিনি সব কিছু করতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে আপদ থেকে হেফাজত করতে পারেন। ২ নম্বরে এই দোয়া যেটা রয়েছে সেটা হচ্ছে তাসবিহ সুবহানাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়েছে আর বলা হচ্ছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে যে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, অর্থাৎ স্বীকৃতি, যেটাকে আমরা রিকগনিশন বলে থাকি, সেই স্বীকৃতিও কিন্তু এখানে আছে। আমরা যখন কোনো পাপ কাজ করি, কোনো ভুল কাজ করি, খাতা খুচুরি করি, তখন আমরা স্বীকৃতি দিই আল্লাহর কাছে। তওবার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে রিকগনিশন, যেটাকে স্বীকৃতি বলা হয়। আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং কি সেটা না করার জন্য প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে, সেটা থেকে বেঁচে থাকতে হবে, তার তওবাটা সঠিক হবে। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই, হযরতে আদম আলাইহিস সালামও ঠিক সেইভাবেই যখন জান্নাত থেকে বের হলেন, যখন তিনি আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন আদমকে, সেই নির্দেশনা মানলেন না, বা যে কোনো কারণে তিনি সেই নির্দেশনাকে ওভারটেক করলেন, তো সেই আদম আলাইহিস সালামও আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা, এই দোয়াটা, রব্বানা, হে আমাদের রব, যালামনা, জুলুম করেছি নফসের উপরে, তুমি ছাড়া আমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে না। এখানেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, সেটাও বলা হচ্ছে এবং নিজের কথা বলা হয়েছে, নিজের দোষ ত্রুটি আদম আলাইহিস সালাম স্বীকার করছেন। তো এই জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাছে একজন লোক বলেছিলেন, যে সাহাবী বলেছিলেন, আল্লামানি দুআ ও আদউ বিহি ফি সলাতিহি, আমাকে এমন একটা দোয়া শিখান যে দোয়াটার মাধ্যমে আমি নামাজে কি করতে পারবো, দোয়া করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আবার আরেকটি দোয়ায়ে মাসুরা যেটাকে বলি, অর্থাৎ আমরা এই দোয়াটাও পড়ে থাকি নামাজের ভিতরে, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়ায় মাসুরাটাও খুব গুরুত্বপূর্ণ। এই দোয়াটাও আমরা বিপদ আপদে যে কোনো সময় পড়তে পারি। বিশ্বনবী চরম বিপদে পড়লে এই দোয়াটিও পড়তেন, এবং বিশ্বনবী চরম বিপদে পড়লে এই দোয়াটাও পড়তেন, যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা চাইলে অন্যান্য আরও অনেক দোয়াও পড়তে পারি। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আলিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম। বিভিন্ন দোয়া রয়েছে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই দোয়াগুলো আমরা সঠিকভাবে পড়ার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুঃখ দেন, কষ্ট দেন, সব কিছু থেকে আমাদেরকে তিনি হেফাজত করবেন। এই দোয়াগুলো যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে পড়ে চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাদের সব সমস্যা সমাধান করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।